প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত শুরু হলো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের পূর্ব অঞ্চল জুড়ে। দেখুন, গতকালের আপডেটে আমরা জানিয়েছিলাম ইতিমধ্যে বাড়ি থেকে অতিবারে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঢাকা বিভাগের পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল জুড়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। উপগ্রহ চিত্রের মধ্যে দেখুন, এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে ঢাকা বিভাগ এবং ঢাকা বিভাগের এখানে পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন এখানে মুন্সিগঞ্জ থেকে শুরু করে হোমনা, তারপর দিকে দেখুন নরসিংদী, এই এলাকায় ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে নাসিরনগর, এখানে বেশিরভাগ এলাকায় প্রবল আকারে বজ্রগর্ভ কিন্তু মেঘ তৈরি হচ্ছে। বাড়িতে প্রতিবারই বৃষ্টিপাত থাকবে। এখানে আগরতলা সহ কুমিল্লা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, ত্রিপুরা রাজ্যের দিকে এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ব্রাহ্মণবাড়িয়া এবং এখানে পশ্চিম দিকে এখানে সবটুকু এলাকায়, হোমনা সহ সবটুকু এলাকায় আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং এদিকে এই যে নাসিরনগর সহ এখানে কাতিয়াদি, এখানেও ভারী বৃষ্টিপাত থাকবে। হবিগঞ্জ এবং বানিয়াচং, ইটনা, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরে আপাতত রংপুর বিভাগের উপর তেমন বৃষ্টিপাত নেই, বৃষ্টির মেঘ নেই, আকাশ আংশিক মেঘের আনাগোনা, সামান্য কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু পাচ্ছে। পঞ্চগড় থেকে শুরু করে এখানে কিছুটা রোদ রয়েছে, বুদা, দেবীগঞ্জ এবং এখানে ঠাকুরগাঁও, তারপর এখানে পীরগঞ্জ, তারপর এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের উপর আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার। চিতলকুচি এখানে কোনো ধরনের বৃষ্টির মেঘ নেই এবং রংপুর, চাঁদপুর এদিকে দেখুন দিনাজপুর সহ আকাশ মূলত পরিষ্কার রয়েছে, ক্লিয়ার রয়েছে একদম। এবং এখানে দুই দিনাজপুর দিকেও এবং এদিকে রাজশাহী সহ মালদা, তারপর এখানে দেখুন মহাদেবপুর সহ এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, মেহেরপুর সহ এবং শান্তিপুর এবং এদিকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, তবে আপাতত বৃষ্টি কম। আর এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে গতকাল ভালো বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল, আজ তুলনামূলক আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির তেমন মেঘ নেই, শুধু কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত সামান্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলেও ভারী বৃষ্টি কিন্তু একদম কমে গেছে, সামান্য কিছু কিছু এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত আকারে, আপাতত ভারী বৃষ্টিপাত থাকার তেমন সম্ভাবনা নেই। এবং এদিকে সব ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে দেশের মধ্য পূর্ব অঞ্চলে কিন্তু অলরেডি অবস্থান করছে। ভারী প্রতিবার বৃষ্টিপাত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, গতকালের আপডেটও কিন্তু আপনাদেরকে অলরেডি জানানো হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে, প্রচণ্ড বজ্রসহ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টির যে রাডার ইমেজের মধ্যে। এখানে কিন্তু এই যে দেখুন সবগুলো কিন্তু বৃষ্টির মেঘ, এখানে মাদারীপুর থেকে শুরু করে বরিশাল বিভাগের উত্তর দিকে ফরিদগঞ্জ, এখানে কুমিল্লা সহ এখানে দেখুন প্রচণ্ড বজ্রপাত কিন্তু হচ্ছে অনেক স্থানে, এখানে অনেক স্থানে প্রচণ্ড বজ্রপাত কিন্তু হচ্ছে। এবং এখানে দেখুন সিলেট বিভাগের অনেক এলাকায়, জগন্নাথপুর সহ বেনারবাগ এবং এখানে দেখুন উত্তরের অনেক এলাকায় এখানে ভারী বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজ। এবং আমরা এই মুহূর্তে বৃষ্টির মোড়ে যাচ্ছি। দেখুন সমুদ্র অঞ্চল থেকে যে বাতাস কিন্তু ধীরে ধীরে কিন্তু অলরেডি যাচ্ছে এখান দিকে, ঘূর্ণাবর্তটি সরাসরি ভারতের উপর অবস্থান করছে। এখানে আজ 21শে আগস্ট নাগাদ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ অঞ্চল, নাগারপুর, সরিষাবাড়ি, বগুড়া সহ আশেপাশে সবটুকু এলাকা এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এখানে দক্ষিণের উপকূলে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গঙ্গাসাগর, হালদিবাড়ি থেকে শুরু করে শিবনগর এবং এদিকে চন্দ্রনগর সহ এখানে কলকাতা এবং কিছু কিছু এলাকায়, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে, তবে ভারী বৃষ্টি না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেখতে পাচ্ছি 22শে আগস্ট নাগাদ আগামী 24 ঘন্টায় এখানে খড়গপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়, কলকাতা, আরামবাগ সহ এবং এদিকে চাকুলিয়া, জামশেদপুর, বেলদা সহ পুরুলিয়া, মুড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। এতদিন বৃষ্টিপাত ছিল দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, এবার কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ঢাকা বিভাগ সহ বেশ কিছু অঞ্চল জুড়ে এবং পরবর্তী 48 ঘন্টায় বৃষ্টি কিন্তু কাঁপাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে।
ওই সময় দেশের উপর বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে। তারপরেও ঠিক 22 আগস্ট নাগাদ দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে ফরিদপুর অঞ্চল, দোহার, শিবালয় এবং বালিয়াকান্দি, মাগুরা অঞ্চল থেকে শুরু করে এখানে মকসুদপুর, গোপীনাথপুর এবং গুরুনাদি, টুঙ্গিপাড়া এই এলাকায়, এবং এদিকে দেখুন নাগারপুর অঞ্চল, বেড়া, তারপর ত্রিশার, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং শুক্রবার 23 আগস্টের যে আপডেট রয়েছে সেই অনুযায়ী যদি আমরা একটু দেখি, ঠিক এখানে সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বা অদৃশ্য বৃষ্টিপাত থাকতে পারে। এখানে সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এই মেঘগুলো যদি ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে তাহলে দক্ষিণের উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাত ঘটার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আবহাওয়া পরিবর্তনশীল, যদি পরিবর্তন ঘটে আমরা অলরেডি আপনাদেরকে জানাবো। 24 আগস্ট এখানে দেখুন একদম পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু এলাকায়, উড়িষ্যা দীঘা অঞ্চল থেকে শুরু করে কলকাতা, হালদিবাড়ি সহ গঙ্গাসাগর, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে সমুদ্র অঞ্চল কেমন থাকবে, বঙ্গোপসাগর যদি একটু আমরা দেখে নিই, ইতিমধ্যে আমরা চলে আসলাম। সমুদ্র অঞ্চল মোটামুটি স্বাভাবিকই চলে আসছে অনেকটাই, তারপরেও এখানে কিন্তু উত্তাল থাকবে। এদিকে দেখুন ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস, খুলনা বরিশাল বিভাগের দক্ষিণ সমুদ্র এখানে কিন্তু দমকা ঝড় বাতাস কিন্তু থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের দিকে কুতুবদিয়া, কক্সবাজার এখানে কিন্তু স্বাভাবিক আকারে থাকতে পারে। মূলত ঝড় বাতাসের মাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে। স্বাভাবিক আকারে ঝড় বাতাস থাকতে পারে, দমকা বাতাস থাকতে পারে। তবে খুলনা বরিশাল এবং এখানে সোজা যে এখানে সমুদ্র অঞ্চল খুবই উত্তাল থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই যে খুলনা সহ বরিশাল এখানে হাওয়ার দাপট থাকবে 27-28 কিলোমিটার, যা স্বাভাবিক আকারে দেখুন এরকম। এবার আমরা একটু যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে পরের 48 ঘন্টায় ঢাকা বিভাগ থেকে শুরু করে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং সিলেট সহ এখানে ভীষণবাপ্য নেত্রকোনা এদিকে এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। চাতকবাজার, জাইন্তিয়াপুর, চিরাপুঞ্জির উপর, চরকায়, সিলেট, এখানে জগন্নাথপুর, পেরারবাগ সহ বানিয়াচন্দ, ইটনা সহ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।